কতখান পানি হবে? এক পোয়া। শিওর? শিওর। মাপে দিব। এক পোয়া হবে নি? মাপে দিব। হবে নি এক পোয়া? মাপে দিব। এমনি তো 200 গ্রাম লাগে। হ্যাঁ, ডাবটা সহ 200 গ্রাম। পানিটা মাপে দিব আমি। এক পোয়া হবে? 200 গ্রাম বলতেছে, এক পোয়া হবে না। এক পোয়া হবে না? মাপে দিব পানিটা আমি। আচ্ছা যদি না হয়? নাহলে ডবল আরেকটা কাটে দিব। আরেকটা ডাব কাটে দিব। আর যদি এক পোয়ার বেশি হয় তাহলে ফ্রি? হ্যাঁ তাহলে ফ্রি। মানে এক পোয়ার বেশি হলে আমি ফ্রি পাবো? হ্যাঁ ঠিক আছে, কানাবাদি দেন। এক পোয়ার বেশি হলে ফ্রি, মানে এক পোয়ার কি কই যান? এক পোয়া। এক পোয়া? এক পোয়ার বেশি হলে ফ্রি, এক পোয়ার কম হলে দাম কম দিব। ভালো দিস। এটা কত কেজির কাছাকাছি? হাফ কেজি। তাহলে এক পোয়ার বেশি, এক পোয়ার বেশি হলে তো ফ্রি। তাহলে এটা আমার ফ্রি হলো। তোমার ফ্রি তাহলে দাও। ওটা দেখা যায়। ডাব খাইলেন কটা? একটা? পুরো একটা ডাব খাইছেন? তাহলে দাম কে দিবে? কোম্পানি? কোন কোম্পানি? প্রাণ কোম্পানি দায়িত্ব নিয়েছে আপনার ডাব। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক শ্রম দিচ্ছে, এই জন্য অনেক ক্যালোরি ক্ষতি হয়েছে, নষ্ট করে দিচ্ছে। এই জন্য কোম্পানির তরফ থেকে আমাদেরকে এই যে ক্যালোরি গুলো পূরণ করার জন্য এই ডাব খাওয়া। আচ্ছা, কোম্পানি কি হোলসেলারের জন্য কোনো ডাব? শুধু এসআরদের জন্য? এই এসআর গুলো যে কমিশন দিচ্ছে যার কারণে এই এসআরদের জন্য। ঠান্ডা হয়ে গেল ভাই, মগে কিচ্ছু নাই। এই কোম্পানির এসআর গুলার অবস্থা এরকম। একটা ডাব, এই ডাবটা কাটে খায় কে? কোম্পানি। কোম্পানি খাওয়ার পরে এসআরেরা পায় এই খোসা। একটা এসআর সারাদিন বছর কা বছর একটা কোম্পানির জন্য কর্ম করার পরে দিন শেষে কিছু একটা ফলস পাইলে চাকরি থেকে ছাঁটাই। অথচ একটা এসআর সে কি পরিমাণ ক্রেডিট দিছে নিজের পকেট থেকে, দিন শেষে কোম্পানি সেটা ভুলে যায়। কিন্তু এটা তো নারিকেল হয়ে গেল। ওই হাফটা নাই। ভালো লাগবে বুলেট। একটু লাগলে আবার খাওয়া যায়। এটা ডাইরেক্ট পরে ফাটাবো নাকি? হুম।